প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীতে যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছিলেন কাঁচা বাড়ি রয়েছে এবং আপনারা সেই পাকা বাড়ি পাওয়ার জন্য, সেই সমস্ত ব্যক্তির জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছেন এবং অনেক লিস্ট কিন্তু বের হয়েছে যে সমস্ত ব্যক্তিরা সেখানে অভিযোগ জানিয়েছিলেন যে হয়তো আপনাদের বাংলা বাড়ি আবাস যোজনার নাম নথিভুক্ত হয়নি, কিন্তু অনেক নাম কিন্তু বাতিল হয়েছে। সে কী কারণবশত আপনার নাম বাতিল হয়েছে আপনার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। তো আপনারা জানেন যে আপনারা যখন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করতেন, ফোন করার পর আপনার স্ট্যাটাস কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে চেক করতে পারতেন, কিন্তু বর্তমানে সেই অনলাইনে বা সেই চেক করা যাচ্ছে না। তো আপনারা বাড়িতে বসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না যে আপনার যে স্ট্যাটাসটা আপনার কী পর্যায়ে রয়েছে, আপনার সেটা সাকসেস হয়েছে কি না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছিলেন কিন্তু অনেক দিন ধরে হয়তো আপনাদের সেই অবস্থাগুলো একই রকম পর্যায়ে রয়েছে, আপনারা কোনো উত্তর কিন্তু পাননি। তাই দেখা যাচ্ছে যে বর্তমানে যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছিলেন 2 বছর বা 1 বছর আগে, সেই সমস্ত ব্যক্তিদের নাম অনেকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো কী কারণে বাতিল হয়েছে তার সম্পূর্ণ আপনার ভিডিও দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করে বাড়ি পাচ্ছে প্রায় 64,000 পরিবার। রাজ্যের বাসিন্দাদের কাছে মুশকিল অবসান আসান হয়ে উঠেছে সরাসরি মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট নম্বরে ফোন করলে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আপনারা যখন সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যায়, কিছু কিছু সমস্যা কিন্তু সমাধান কিন্তু হয় না। তো যে সরাসরি মুখ্যমন্ত্রী আপনি ফোন করেছিলেন হয়তো বাড়ি পাওয়ার জন্য, কিছু কিছু ব্যক্তিদের নাম এখনও পর্যন্ত আপনাদের কোনো রেসপন্স বা আপনারা পাননি, বা আপনার যে অভিযোগটা করেছেন সেই অভিযোগের আপনার উত্তর এখনও পর্যন্ত আপনাদের কাছে পৌঁছায়নি, বা আপনার বাড়ি এখনও পর্যন্ত সার্ভে করা হয়নি। তো কেন করা হয়নি, কী কারণবশত আপনার বাড়ি এখনও পর্যন্ত সার্ভে হলো না বা আপনি টাকা পেলেন না সরাসরি মুখ্যমন্ত্রী অভিযোগ করা সত্ত্বেও? তো চলুন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জেনে নিই কী বলা হয়েছে এখানে। তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে রাজ্যের বাসিন্দাদের কাছে মুশকিল আসান হয়ে উঠেছে সরাসরি মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট নম্বরে ফোন করলে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বহু পরিবারের মাথার উপর পাকা ছাদ ছিল না, আবার আবাস যোজনায় প্রকল্প তাদের নাম ঠাঁই কিন্তু পায়নি, অর্থাৎ বাংলা আবাস যোজনার নাম কিন্তু এইসব ব্যক্তিদের ছিল না। দুশ্চিন্তায় থাকা পরিবারগুলো সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেই পাকা বাড়ি পেতে চলেছেন। পূর্ব বর্ধমানে বাড়ির জন্য 68,000 মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন। তাদের আবেদন খতিয়ে দেখার পর সেই তালিকা জেলায় কিন্তু পাঠানো হয়। এরপর বলা হয়েছে আবেদনকারীদের মধ্যে 4,000 ঠিকানা আধিকারিকরা খুঁজে পাননি। বাকি 64,000 নথি নেওয়া হয়েছে, তা যাচাই কাজ সম্পূর্ণ শুরু হয়ে গিয়েছে। পাকা বাড়ি না থাকলে তারা প্রত্যেকে ধাপে ধাপে কিন্তু বাড়ি পাবেন। তো দেখুন, এখানে যে সমস্ত ব্যক্তিদের নাম এখনও পর্যন্ত পাওয়া যায়নি, মানে আপনার হয়তো সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছেন, সেখানে হয়তো আপনার নির্দিষ্ট বা একটা ঠিকানা কিন্তু দিয়েছেন, আপনি সঠিক ঠিকানা দিয়েছেন, সেখানে হয়তো সে টাইপিং করার সময় তারা হয়তো ভুল করেছে, কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু খুঁজে পায়নি। তার জন্য কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু এখানে বাতিল করা হয়েছে বা বাদ চলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 4,000 ঠিকানা আধিকারিক খুঁজে কিন্তু পাননি। এখানে 4,000 বলা হয়েছে অর্থাৎ বর্ধমানে জেলার ক্ষেত্রে, কিন্তু যে সমস্ত জেলাতে আপনারা বসবাস করছেন সেই সমস্ত জেলার থেকে হয়তো আপনি ফোন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রীদের ঘর পাওয়ার জন্য, কিন্তু আপনার নামটা এখনো পর্যন্ত আপনি কোনো উত্তর পাননি বা আপনাকে কোনো ফোন করা হয়নি। সেখানে যে সমস্ত ব্যক্তিদের ফোন করা হয়েছে, আপনার বাড়িতে সার্ভে করা হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেছে, কিন্তু আপনার হয়তো এখনো পর্যন্ত আপনার নাম সরাসরি মুখ্যমন্ত্রী লিস্টে নাম চাপেনি, আপনাকে ফোন করেনি। হয়তো আপনি যখন ফোন করেছেন আপনার ঠিকানাটা সঠিক হয়তো তারা টাইপিং করেনি, তো এই কারণবশত হয়তো আপনার নামটা বাতিল করা হয়েছে বা লিস্ট থেকে কিন্তু আপনার নামটা খুঁজে পাচ্ছেন বা আপনার ঠিকানা কিন্তু খুঁজে পাচ্ছে না। তো এখানে সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে 4,000 ঠিকানা আধিকারিক খুঁজে পাননি, বাকি 64,000 নথি নেওয়া হয়েছে, তা যাচাই কাজ সম্পূর্ণ হয়েছে বা শুরু হয়ে গিয়েছে। পাকা বাড়ি না থাকলে তারা প্রত্যেকে ধাপে ধাপে কিন্তু সে বাড়ি কিন্তু পেয়ে যাবেন, সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি আপনি সঠিক ঠিকানা দিয়েছেন, আপনি যখন স্ট্যাটাস চেক করেছেন আপনার সঠিক ঠিকানা হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আপনি কিন্তু এই সরাসরি মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়েছেন বাড়ি কিন্তু আপনি পাবেন। তো বন্ধুরা, এটি ছিল নতুন একটা আপডেট সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করার পর আপনি যে সমস্ত অভিযোগ জানিয়েছেন। তো আপনি অবশ্যই অপেক্ষায় থাকেন যদি আপনাকে ফোন করা হয়ে থাকে। ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।